সরকার বেতন দেনা করে ওকে খালি ঠ্যাঙ্গের ঠ্যাং উড়ে এভাবে বসে আর এরা টিকিট খা এই সমস্ত মানুষ এম্বাসিতে সরাই দিতে কইেন ada dakhil gavari sitta sar seba es mushkil ana bangali khasara ziyada khasara dakhil haywan ক্যাবেস ক্যালেফ দুকুম থানার ভিতরে অন্তত মনে হয় বাঙালি 5000 আছে আপনারা ভাই ফুবা যারা যাবেন তারা সাবধানে থাকেন সুট পতাকা সব ওকে সব ওকে এফা সুট সব ওকে বরাবর সব পুলিশি মজুদ পতাকা ডেট এই সারা 40 রিয়াল হলো বিমান ভাড়া আমার তো নিচে 80 রিয়াল করি দাও আমরা কিছু করে বলতে পারি না কেন আমরা বাড়ি যাইতে হইব আমরা সরকার বলছি আমরা দেশের নাগরিক না আমরা দেশের আমরা কি রোহিঙ্গা আছি দেশের নাগরিক না আমরা দোলাল লোকের গুবাই করে এলে পিড়াল লোকে দেখেন বড় ভাই কিন্তু কিছু কথা বলবো বড় ভাইয়ের মুখ থেকে শুনি সে কিন্তু একসাথেই ছিল 100-200 মানুষ আমরা জেলের ভিতরে 1 বছর জেল কাটি 8 মাস 9 মাস জেল কাটি ওরা এমবাসির লোকটি একটা মানুষ যাই আমরা সানা বলে কি বাঙালি মানুষ আমার নাগরিক এটি আছে না গেছে হুসরতা করলে কি ওবার তোকে এমবাসি কাম করে না আমরা কিতাম এমবাসি কাম করে না এমবাসির আঙ্গ পাসপোর্ট দেয় না ওমানি দিলে তো আমরা আইতে হতো বাংলাদেশের নাগরিক আইতে হতো তাহলে তোরা আমরা একটা ডকুমেন্ট দিবি বলে দেশের নাগরিক ওরা আমরা দেশে যাইতে ওকে তারা সরতা গেলে ফোন দিলে তৈরি আজকে কান্না কান্না বসে করতে 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 এখন 9 মাস খারাপ দিছে এম্বাসি এলারা সরকারের বেতন দেনা করে ওকে খালি ঠ্যাঙ্গের ঠ্যাং উড়ে এভাবে বসে আর এরা টিকিট খা আর এখানে কাম করে সরকার এনে ওকে বেতন দেয় সরকারের কই দিয়েন এই সমস্ত মানুষ এম্বাসিতে সরাই দিতে কইেন বারে কইতেছি এই সমস্ত লোকেরে এম্বাসিতে সরাই দিতেন কইেন সব ডেট আছে সব ডেট মজুদ হিসাব হতে ডেট মজুদ পাসপোর্ট ডেট মজুদ ada dakhil gavari sitta sar seba sar tamaniya sar tisa sar ashra sar gavari dakhil gavari es mushkila ana maafi manu সকল বাহার লাজিম ইমসি মাফি তানি সকল তানি সকল সেমসেম ঘর ফালা তালা তুলিমসি এস মুশকিল আমাদের রোড দিয়া সেমসেম রোড সুরতা ইমসি সেমসেম রোড সিকিউরিটি ইমসি সেমসেম রোড বলদিয়া ইমসি এস মুশকিল ana বাঙালি খাসারা জিয়াদা খাসারা বাঙালি জিয়াদা ফুলুস খাসারা কেতত্তি বারা দাখিলুমান খাসারা বলদিয়া খাসারা দাখিলুমান হাইওয়ান ক্যাবেস ক্যালেফ দেখেন খাসারা বলদিয়া ডাইরেক্ট বলদিয়া বড় ভাই যে কথাগুলো বললো আরবিতে আপনারা হয়তো সবাই আপনি প্রত্যেকটা থানার ভিতরে চেক করেন লাগবির ভিতরে অন্তত আমার মতো আপনার মতো 250 জন আছে 300 জন মানুষ আছে না খায় সে 3 বেলার ভিতরে 1 বেলা ভাত দেয় 2 বেলার উড়ি দেয় তাও কি পেটের খিদে পেটে রয়ে যায় দুকুম থানার ভিতরে অন্তত মনে বাঙালি 5000 আছে লাগবি থানার ভিতরে আছে দুকুম থানার ভিতরে আছে কাল থানার ভিতরে আছে মাউত থানার ভিতরে আছে হাজার হাজার লোক ভাই আপনারা ভাই ফুবাদ যারা যাবেন তারা সাবধানে থাকেন বুঝছেন খাস করে উমান যায় না উমান একদম খাসারা বলো দিয়া ভাই বড় ভাই কিন্তু যে কথাগুলো বললো আরবিতে অনেক কথা বলছে সে কিন্তু বললো যে তার কাগজপাতি সব ঠিক আছে একামা টাকামা সবই আছে 8 মাস 9 মাস কিন্তু আছে তারপরেও মনে করেন যে ধরে পাঠিয়ে দিতেছে পুলিশে ধরে বলতেছে যে তোরা ভালো না মানে বাঙালি ভালো না বাঙালি খারাপ এইগুলো অনেক বাজে বাজে বক্তব্য করতেছে তারপরে তাদের জেলে ভরে এই 7 মাস 8 মাস 1 বছর এরকম জেল খাটে তারপর কিন্তু ওখান থেকে দেশে পাঠাই দিচ্ছে 5 বছরের ভিতরে আর কি যাইতে পারবেন না 5 বছরের ভিতরে 5 বছর কি ইনকিম 25 বছর 25 বছরের ভিতরে আমরা যাইতে পারবো না সব ওকে পাসপোর্ট পতাকা সব ওকে এফা সুট সব ওকে বরাবর সব পুলিশি মজুদ পতাকা ডেট এই সারা বাংলাদেশে চাইলে 3 লাখ টিয়া আর পতাকা লাগে মানুষের 8 মাস করে জেল খাড়ায় 100 রিয়াল করে টিকিটের টাকা দেয় তাও কি হাইওয়ান গাড়ি করে দেয় মানে টিকিটের টাকাটাও আমরা দিতে হইছে 8 মাস করে জেল গাড়ি টিকিটের টাকাটা আমরা দিতেছি বিমান ভাড়া আমরা দিছি কত 80 টাকা আমরা তো 80 টাকা ওমানের 80 টাকা বাংলাদেশের 35000 টাকা ওমানের 80 রিয়াল বাংলাদেশের 35000 টাকা ওমানের 40 রিয়াল হলো বিমান ভাড়া আমার তো নিচে 80 রিয়াল করি দাও আমরা কিছু করে বলতে পারি না কেন আমরা বাড়ি যাইতে হইব 18 জন ইন্ডিয়ার লোক 18 জন মানুষ ধরা খাইছে 5 দিন দেখছে 5 দিন ওই এমবাসির লোকে কাপড় সবর যা আছে সব ইত্যাদি দিছে 5 দিন পরে মানুষ কোন বাইরে করে দিছে আঙ্গুর লোকে হ্যান্ডশেক করে আঙ্গুর সোর পানি তল করে কাপড় ভিজে যায় মিয়া আমরা সরকার বলছি আমরা দেশের নাগরিক না আমরা কি দেশের রোহিঙ্গা ছিলাম নাকি হ্যাঁ আমরা দেশের আমরা কি রোহিঙ্গা আছি দেশের নাগরিক না আমরা
অবশ্য দেখেন বড় ভাইয়ের কিন্তু আসলে চোখে জল আসছে হচ্ছে, বড় ভাই কষ্ট নিয়ে কিন্তু আমার কষ্ট লাগছে। আসলে যে যে কষ্টটা আর কি তাদের হয়েছে আসলে বলা যায় যে বাংলাদেশের সরকার অনুরোধকারী কয় যদি এম্বাসি না রাখতে পারে তো বাংলাদেশে এম্বাসি উঠে দিচ্ছে, আমরা ওমানে যাবো না, কোনো রাষ্ট্রে যাবো না, আমরা যাইতাম না কোনো রাষ্ট্রে। এম্বাসি উড়াইন তো করে শেষ হইব, আর নাহলে এম্বাসিরা মানে এম্বাসিরা দোলাই মাই দিব মানে এলে হাজত করে বিজনেস খাইবো, দোলার লোকের গুবাই করে এলে পিড়ার লোকে দেখেন বাংলাদেশে পাকিস্তানি এম্বাসি কাম করে দেখেন ভাইদের যে কষ্টটা এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন যে তাদের যে কষ্টটা যে আবেগটা আসলে বাংলাদেশে কর্তৃপক্ষকে বলবো যেন এম্বাসিটা যেন একটু কঠোর করে ওমানের ক্ষেত্রে। তারা বলতেছে যে তারা কোনো যোগাযোগ করে নাই বা তাদের দেখা সাক্ষাৎ বা কোনো কিছু করে নাই, অন্যায় হয়েছে। যে আমি সরকারি কর্তৃপক্ষকে বলবো যে এম্বাসি আছে, এম্বাসি যেন একটু হইলো একটু নজরদারি করে। আর তারা বলতেছে জেলে কিন্তু আরো এখনো 2-3 হাজারের মতো লোক আছে, খুবই বাজে অবস্থায় আছে, খুবই কষ্টে আছে। আমি বলবো যেন তাদের জন্য একটু সহযোগিতা করে বা দ্রুত বাংলাদেশ আনার ব্যবস্থা করে, যতটুকু সম্ভব ওমানটা একটু খেয়াল রাখবেন। ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।